মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয়। ধারণা কতটুকু যুক্তিযুক্ত? কোথাও পানি নাই, শরীর পাক করার মতো কোনো ব্যবস্থা নেই, নামাজের সময় হয়ে গেছে, এখন নাপাক অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না? নামাজ পড়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? মৃত ব্যক্তিকে যখন গোসল ও দাফন করা হয়, মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে? নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে? চূড়ান্ত সফলতা কি তা অর্জনের জন্য আমাদের করণীয় কি? দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি গুনাহ হবে? কোরআন হাদিসে কি বলে? একজন সাক্ষী রেখে ৩ বার কবুল বললে কি বিয়ে হয়? মাঝে মাঝে মনে হয় প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু দেখি কিছু নেই, এতে কি ওযু ভাঙবে? চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন অনেকে করে ফেলেছেন সেগুলোর উত্তরে আমরা চলে যাচ্ছি। শামীম ইয়ারা স্মৃতি এআইডি থেকে আপনি লিখেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মায়ের পায়ের নিচে কি শুধু পুত্র সন্তানের বেহেশত, নাকি কন্যা সন্তানের ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য হয়? দেখুন, এ বিষয়ে প্রসিদ্ধ যে হাদিসের ভাষ্য বর্ণনা করা হয়ে থাকে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানদের বেহেশত বা জান্নাত, সে বিষয়ে এই হাদিসটির বর্ণনাতে কিছুটা দুর্বলতা থাকলেও এর মর্ম বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কারণ নবী আলাইহিস সালামের অন্য আরেকটা হাদিস আমরা জানি যেখানে স্পষ্টত বর্ণিত হয়েছে, ইলজামহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলিহা আও ইনদা রিজলিহা ও কামা ওয়ারাদা ফিল হাদিস। মাকে আঁকড়ে থাকো, মাকে আঁকড়ে ধরো, মায়ের খেদমতে নিজেকে নিয়োজিত রাখো, কারণ জান্নাত তার পায়ের কাছে। এখানে পায়ের কাছে বা পায়ের নিচে জান্নাত হওয়া বলতে আক্ষরিক অর্থে জান্নাত পায়ের নিচে হওয়া বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে যে মা সন্তুষ্ট, মায়ের সেবা করে তাকে তুমি সন্তুষ্ট করতে পেরেছ, তো জান্নাত পাওয়া তোমার জন্য সহজ। এই উদ্দেশ্যেই মূলত রূপক অর্থে বলা হয়েছে তার পায়ের নিচে জান্নাতের কথা। অতএব একজন সন্তান তার মাকে খুশি করার চেষ্টা করবেন, একইভাবে বাবাকেই। কারণ অন্য একটা হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তোষের মধ্যেই রবের সন্তুষ্টি নিহিত এবং মা বাবার অসন্তোষের মধ্যেই রবের অসন্তুষ্টি নিহিত। এজন্য একজন ঈমানদার তিনি তার মা বাবার সেবা সর্বোচ্চ করার চেষ্টা করবেন। আর হাদিসে কিন্তু এখানে ছেলে বা মেয়ের কোনো পার্থক্য করা হয়নি। আপনি যেমনটা জানতে চেয়েছেন যেটা পুত্র সন্তানের জন্যই কি শুধু প্রযোজ্য কিনা, এখানে সবার জন্যই কমনভাবেই কথাটি বলা হয়েছে। সো পুত্র আর কন্যা সন্তানের জন্য আলাদা কোনো বিষয় এখানে নেই। আশিক মণ্ডল লিখেছেন, মাঝে মাঝে মনে হয় প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু দেখি কিছু নেই, এতে কি ওযু ভাঙবে? নিছকই ওয়াসওয়াসার কারণে বা খুঁতখুঁতে স্বভাবের কারণে এরকমটি মনে হয়ে থাকতে পারে। এরকম হলে আপনার এর ফলে ওযু ভঙ্গ হবে না। কারণ ইসলামী ফিকহের একটা প্রসিদ্ধ এবং গুরুত্বপূর্ণ মূলনীতি হলো, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। যে বিষয়ে চূড়ান্ত এবং সুদৃঢ় অবস্থান আপনার রয়েছে, সেখানে কোনো সংশয় সন্দেহের কারণে সেটি কিন্তু দূর হবে না। অতএব আপনি আপনি অজু করেছেন, আপনার অজু ছিল, এটুকু নিশ্চিত। এখন অজু গেল কি গেল না এটা নিয়ে আপনার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে, ধোঁয়াশা তৈরি হয়েছে। তো এটার কারণে ওই যে নিশ্চিত যে অজু ছিল সেটা এই সন্দেহের কারণে চলে যাবে না। কারণ নিশ্চিত বিষয় সন্দেহের কারণে দূর হয় না। সো অজু ছিল সেটা নিশ্চিত, ওইটাই থাকবে। আর অজু গেছে কি যায়নি সেটা যেহেতু সন্দেহপূর্ণ, বিধায় অজু যায়নি সেটাই ধরে রাখতে হবে, বিধায় আপনার অজু যায়নি। এবং এ জাতীয় ওয়াসওয়াসা দেওয়ার জন্য এক ধরনের শয়তানি আছে, যে মানুষকে এই ধরনের ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে নামাজের মধ্যে রাকাত সংখ্যা ভুলায় দেয়, তারপরে আপনার অজুর ক্ষেত্রে এ ধরনের ওয়াসওয়াসা দিয়ে বারবার অজু করায়, তার ইবাদতের অন্যান্য যে অপরচুনিটি সেগুলোকে নষ্ট করে। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাওসিয়া ইসলাম আপনি লিখেছেন, একজন সাক্ষী রেখে ৩ বার কবুল বললে কি বিয়ে হয়? একজন সাক্ষী রেখে আপনি ৩ বার কেন ৩০০ বার কবুল বললেও বিয়ে হবে না, বরং বিয়ের জন্য আপনাকে অবশ্যই শরিয়ার নীতিমালা অনুযায়ী ২ জন সাক্ষী থাকতে হবে। তো ২ জন সাক্ষীর উপস্থিতি ছাড়া আপনি কবুল বললে বিয়ে হবে না। বিধায় সাক্ষীর উপস্থিতিটা খুবই গুরুত্বপূর্ণ। ২ জন সাক্ষীর উপস্থিতি যারা ন্যায়নিষ্ঠাবান, এরকম ভালো মানুষ, তাদের সাক্ষ্য যেন থাকে সেটি নিশ্চিত করতে হবে। নিয়ন আহমেদ তামিম লিখেছেন, দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি গুনাহ হবে? কোরআন হাদিসে কি বলে? দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে গুনাহ হতে যাবে কেন? বরং কেউ যদি তার সমস্ত সম্পদ ব্যয় করে যান, খরচ করে যান, দান করে যান আল্লাহর রাহে, তাহলে সেটা জায়েজ আছে। তবে হ্যাঁ, এটা ঠিক যে সন্তান সন্ততিরা যাতে অন্য কারো কাছে হাত পাততে না হয়, সেই ব্যবস্থা করে যাওয়া উত্তম এবং সুন্নাহ। এমনভাবে দান করে যাওয়াটা অনুচিত যে সন্তান সন্ততি অন্য কারোর কাছে হাত পাততে হয়। যদি কারো সন্তান সন্ততি না থাকে, অথবা তারা তাদের মতো এস্টাবলিশড হয়ে যায়,
বা তাদের হাত পাতার মতো অপশন আপাতত সে নাই, তাহলে সেক্ষেত্রে তিনি তার সমস্ত সম্পদ খরচ করে বা দান করে গেলে কোনো গুনাহ হবে না। যদি সন্তান-সন্ততি ছোট থাকে অথবা তারা এখন উপার্জনক্ষম হয় নাই, এই অবস্থায় আপনি সব দান সদকা করে গেলে তারা বিপদে পড়বে মনে হয়, তাহলে সেটা অবশ্যই অনুচিত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন যে, তুমি তোমার সন্তানদেরকে রিক্ত হস্ত রেখে যাওয়ার চাইতে তাদের জন্য কিছু রেখে যাওয়াটা অধিকতর উত্তম। এমনি তৌফিকুর রহমান আপনি লিখেছেন, চূড়ান্ত সফলতা কি, তা অর্জনের জন্য আমাদের করণীয় কি? চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হতে পারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে তিনি যেতে পারলেন, এই ব্যক্তি হলেন সত্যিকারের সফল এবং সত্যিকারের সার্থক মানুষ। তো সেই সত্যিকারের সফল এবং সার্থক মানুষ হওয়ার জন্য আমাদের জাহান্নাম থেকে মুক্তির যে আমলগুলো আছে, উপায়গুলো আছে, সেই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত পথগুলো আছে সেই পথগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে এবং আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে জান্নাতে দিবেন, সেই আশা জোরালোভাবে আমরা আল্লাহ তাআলার কাছে রাখবো। তো খোলাসা কথা হলো যে চূড়ান্ত সফলতা হলো আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারা। এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া এবং অব্যাহত আমল এবং প্রচেষ্টা থাকবে। কোরআন হাদিস জান্নাতে যাওয়ার পথ, জাহান্নাম থেকে মুক্ত থাকার পথগুলো পরিষ্কার করে বাতলে দিয়েছে, শুধুমাত্র অবলম্বন করতে হবে। এমনি মনারুল ইসলাম আপনি লিখেছেন, নামাজ পড়া ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে কিনা? একজন মানুষ ঈমান এনেছেন, ঈমান আনার পর নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগেই তিনি মৃত্যুবরণ করলেন বা নামাজ পড়ার সুযোগ পাওয়ার আগে মৃত্যুবরণ করেন, তিনি জান্নাতে যেতেও পারেন। কিন্তু কেউ নামাজের সুযোগ পেয়েছেন, তিনি মুসলমান, অবলীলায় একটার পর একটা ওয়াক্ত নামাজ নষ্ট করছেন, এরপর তিনি জান্নাতে যাওয়ার প্রত্যাশা জোরালোভাবে করতে পারেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামদের মতেই যদি কেউ ঈমান আনার পর নামাজ ত্যাগ করেন বা নামাজ অবহেলা করেন, কিন্তু তার ভিতরে নামাজ না পড়ার কারণে অপরাধ বোধ থেকে থাকে, তাহলে অবশ্যই তিনি অপরাধ বোধ যে আছে এই কারণে মুসলিম, এবং সেই হিসাবে আল্লাহ তাআলা চাইলে তার অপরাধ মাফ করে তাকে জান্নাত দিতে পারেন, সেই সম্ভাবনা থাকে। বাট কোরআন এবং হাদিসকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখি যে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় নামাজ ত্যাগকারী ব্যক্তি, তার জন্য জান্নাতের পথ অত্যন্ত কঠোর। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে জাহান্নামীদেরকে জান্নাতীরা কিয়ামতে যখন তারা জাহান্নামের আযাবে ভোগ থাকবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কিসে নিক্ষেপ করেছে? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজই ছিলাম না, এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। এখান থেকে বোঝা যায় যে জান্নাতে যাওয়ার আশা করা সুদূর পরাহত যদি কেউ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ ত্যাগ করে। আল্লাহ তাআলার রহমত অনুগ্রহ হলে জাস্ট ঈমানের ভিত্তিতে আল্লাহ তাআলা কাউকে চাইলে মাফ করে দিতে। মেহেদী হাসান মিরাজ আপনি লিখেছেন, নিজের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেজন্য কি দোয়া করা যাবে না? অবশ্যই দোয়া করা যাবে না ভাই। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন, তোমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে না। আমরা মৃত্যু কামনা যদি কেউ করি তাহলে কেন করব? নিশ্চয়ই ডিপ্রেশনে পড়ে করব, নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আমি চাইবো যে এটা থেকে মুক্তি লাভের জন্য মৃত্যুবরণ করে আমি মুক্ত হতে চাইব। তো আমার বিপদ থেকে মুক্তি যে হবে মৃত্যুর মাধ্যমে, এটা আমি কীভাবে নিশ্চিত হলাম? বরং মৃত্যুর মাধ্যমে তো বিপদটা আরও প্রলম্বিত হলো, আরও বড় হলো, দীর্ঘায়িত হলো। কারণ আমার আগের বিপদটা ছিল শুধু পার্থিব, এখন অপার্থিব হয়ে গেল। অনন্ত অসীমকালের জন্য আমার জাহান্নামের যাত্রার পথে আমি অগ্রসর হয়ে গেলাম। খুব ভয়ঙ্কর একটি ব্যাপার। তো এইজন্য একজন ঈমানদার কখনো নিজের মৃত্যু কামনা করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্ষেত্রে এই জাতীয় বিষয়ে দোয়া ছিল যে আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু জিয়াদাতান লি ফি খাইর, আল্লাহ আমাকে ততদিন আপনি বাঁচিয়ে রাখুন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে আমার কল্যাণ রয়েছে, আমি যতদিন বেঁচে থাকলে আমার কল্যাণ আরও বৃদ্ধি পাবে। ওয়া আমিতনি মা কানাতিল ওয়াফাতু জিয়াদাতান লি ফি খাইর, ওয়া আমিতনি মা কানাতিল ওয়াফাতু রাহাতাল লি মিন কুল্লি শার, আল্লাহ তখন আমাকে মৃত্যু দেন যখন আমার মৃত্যুটা হবে সকল অকল্যাণ থেকে মুক্তি লাভের মাধ্যম, অর্থাৎ এর মাধ্যমে আমি দুনিয়াতে কষ্ট গ্লানি এগুলোর থেকে রেহাই পাবো এবং আখিরাতে আমার পথ সুগম হবে, সেরকম সময় মৃত্যু চাই। সেই জন্য মৃত্যু এবং হায়াত মানুষ এভাবে আল্লাহর কাছে কামনা করবে, কিন্তু ইমিডিয়েট আমার মৃত্যু চাই, এখন আমার মৃত্যু হলে আমার কল্যাণ হবে এমনটি তো আমি নিশ্চিত নই, যার কারণে এইভাবে দোয়া করা নিষেধ। তোহা জান্নাত আপনি লিখেছেন, মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয়, ধারণা কতটুকু যুক্তিযুক্ত? না, এর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই, এটি নিছকই আমাদের মন গড়া ধারণা মাত্র। মাগরিবের সময় সামনের দরজা খোলা রাখতে হয়, পিছনের দরজা বন্ধ রাখতে হয়, বা সামনেরটা বন্ধ পিছনেরটা খোলা রাখতে হয়, এরকম কোনো কথা নেই। তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে, শিশুদেরকে বাহিরে
বিচরণ করতে দেওয়া উচিত নয়, বাইরে নিয়ে যাওয়া উচিত নয়। এই সময়গুলোতে দুষ্ট জিন বা শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে, বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে। এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে বাসার বাইরে রাখতে নিষেধ করা হয়েছে। এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে, ওটা খোলা যাবে না, এমন কোনো কথা বলা নেই। আতহারুল ইসলাম মানিক আপনি লিখেছেন, কোথাও পানি নাই, শরীর পাক করার মতো কোনো ব্যবস্থা নেই, নামাজের সময় হয়ে গেছে, এখন নাপাক অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না? যদি কোথাও পানি না থাকে, আশেপাশে দীর্ঘ পথ খুঁজেও পানি পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, পুরো ১ মাইল এরিয়ার মধ্যে আপনি কয়েক মাইল এরিয়ার মধ্যে পানি পাওয়ার সম্ভাবনা যদি দেখেন যে নাই, ক্ষীণ হয়ে গেছে, তখন আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। নাপাক অবস্থায় নামাজ পড়বেন না, বরং তায়াম্মুম করে নামাজ পড়বেন। মাটি বা মাটি জাতীয় কোনো বস্তুতে হাত দিয়ে আপনি মুখ এবং হাত মাসা করে তারপর আপনি নামাজ পড়বেন। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে যখন গোসল ও দাফন করা হয়, মৃত ব্যক্তি কি তখন তা উপলব্ধি করতে পারে? দেখুন, মানুষ মারা যাওয়ার পর এক ধরনের অনুভূতি তার মধ্যে থাকে। বিশেষ করে মৃত ব্যক্তির লাশ বহন করার ক্ষেত্রে খুব কোমলতার সাথে উঠানো নামানোর কথা হাদিসে নির্দেশনা রয়েছে। এখান থেকে বোঝা যায় যে এক ধরনের অনুভূতি অনুভব তাদের থাকে। বিশেষ করে একটা হাদিস আছে, কাসরু আজবুল মাইয়িতি কা কাসরিহি হাইয়া, কোনো মৃত মানুষের হাড্ডি এটাকে ভাঙা জীবিত মানুষের হাড্ডি ভাঙার মতো। এটা অবশ্য অনেকে বলেছেন অপরাধের মাত্রার দিক থেকে বোঝানো হয়েছে, জাস্ট অনুভবের দিক থেকে নয়। আবার অনেকে বলেছেন অনুভূতির দিক থেকে করা হয়েছে। তো বিষয়টা একেবারে মানে কর্নেসেরাল করে সুস্পষ্ট করে এরকম বলা হয়েছে, ব্যাপারটা এরকম না যে সে উপলব্ধি করতে পারে, কতটুকু পারে, কি পারে না পারে এরকম। তবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কিছুটা উপলব্ধি থাকে।